মেয়েরা নিশ্চয়ই ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। আমরা এর আগে 7.1-এর কিছু অঙ্ক করিয়েছিলাম, যেটা ক্লাস 1। আজকে আমরা 2 নম্বর ক্লাস এখানে করব। দেখি এখানে কি আছে। 11 পর্যন্ত আমরা করেছিলাম। আজ আমরা 12 নম্বর অঙ্ক থেকে শুরু করব এখানে। তো দেখো এখানে কি আছে 12 নম্বর অঙ্কে। প্রমাণ আছে একটা, সাইন ইনভার্স √2 sin থিটা প্লাস সাইন ইনভার্স √cos 2 থিটা সমান π/2 প্রমাণ করতে বলছে। তো প্রথমে লেফট হ্যান্ড সাইড লিখে অঙ্কটা উঠালাম, বাম পাশে যা আছে। এবারে দেখছি আমরা অঙ্কের ভিতরে সাইন ইনভার্স √2 sin থিটা প্লাস সাইন ইনভার্স √cos 2 থিটা। তাহলে এখানে একটা সাইন ইনভার্স, এখানেও একটা সাইন ইনভার্স। তাহলে আমরা নির্দ্বিধায় লিখতে পারি সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই এর সূত্র নিতে পারি। করাও যাবে, অঙ্কের আনসারও হবে, করলে কোনো সমস্যাও নেই, তুমি করতে পারো। তো এর থেকে আরেকটু সহজভাবে আমরা যদি করি, ওই সূত্র অনেক সময় মনে থাকে না, এই কারণে আমরা এটা যদি করি, এটা সাইন ইনভার্স যা আছে, এই সাইন ইনভার্সটাকে যদি আমরা কজ ইনভার্স এই √2 sin থিটা বানাতে পারি, কজ ইনভার্স √2 sin থিটা বানাতে পারি, তাহলে একটা সূত্র যাবে সাইন ইনভার্স এক্স প্লাস কজ ইনভার্স এক্স, মানে এক্স এক্স সেম, এটা সাইন আর এটা কজ, তাহলে π/2। তাহলে সেটার মতো যদি আমরা করি তাহলে কি হয় দেখি। এটাকে ফিক্স রেখে দিলাম। তো আমার উদ্দেশ্য হলো এখানে কজ ইনভার্স আর এখানে √cos 2 থিটার জায়গায় আমরা বানাবো √2 sin থিটা, অর্থাৎ সাইন ইনভার্সকে আমরা কজ ইনভার্স বানাবো। তাহলে সাইন ইনভার্স এটা আছে, এই রেশিও দিয়ে আমরা এখানে চিত্র আঁকলাম, লম্ব বাই অতিভুজ, সাইন থিটার যে রেশিও দেওয়া আছে। ভূমি কত হয়, অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার, এই টোটালটা রুট। তাহলে এটা করলে ক্যালকুলেশন করলে দেখো এখানে কি হয়, আমরা লিখতে পারি এখানে 1 - cos 2 থিটা, 1 - cos 2 থিটা সূত্র আছে 2 sin স্কয়ার থিটা, এখানে এই রুটটা উঠে যায় সাইনের উপর থেকে, আর এখানে থাকে √2 sin থিটা। তাহলে এটা ছিল সাইন, এটাকে বানাবো হলো কজ ইনভার্সে আমরা বানাবো। তাহলে কজ ইনভার্স কি হয়, ভূমি বাই অতিভুজ, এটাই কিন্তু আমাদের ভূমি, ভূমি বাই অতিভুজ মানে নিচে 1। তাহলে সাইন ইনভার্স এক্স প্লাস কজ ইনভার্স এক্স সমান π/2, সাইন ইনভার্স এক্স কজ ইনভার্স এক্স সমান π/2, রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। এবারে তুমি বলতে পারো স্যার আপনি এইটাকে ফিক্সড রাখছেন, এইটা কজ ইনভার্স বানালেন, এটাকে আপনি ফিক্সড রেখে এটাকে বানাতে পারেন না, কোনো সমস্যা নেই, তুমি বাসায় সেটাই প্র্যাকটিস করবা। অর্থাৎ প্রথমে একবার বলছি সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই তুমি নিয়ে করতে পারো, সেটাও তুমি করে দেখবা। আর আমি এখানে আর একটা করছি, এটাকে ফিক্স রেখে দিচ্ছি, এটাকে কজ ইনভার্স বানালাম, তুমি আবার করবা এইটাকে ফিক্স রেখে এইটাকে কজ ইনভার্স √cos 2 থিটা বানাবা। এই দুটো বাসায় প্র্যাকটিস করবে। ওকে, বেনিফিটে আরো 2 নাম্বার অঙ্ক দেখো কি আছে। সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই সমান π/2 হলে দেখাও যে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার সমান 1। যা দেয়া আছে সেটা লিখলাম, সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই সমান π/2। সাইন ইনভার্স এক্স সমান এটাকে এই পাশে নিয়ে নিতে পারো, তুমি চাইলে সাইন ইনভার্স ওয়াই কে রেখে সাইন ইনভার্স এক্স কে এই পাশে নিতে পারো, কোনো সমস্যা নেই। এবার এক্স সমান কি হয়, সাইনটাকে এই পাশে চলে যায়, এই টোটালটা এটার সাথে যুক্ত হয়, তাহলে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা কস থিটা, ঠিক আছে, সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কস থিটা। এবার এটা আছে সাইন ইনভার্স, এটা আছে কস, তাহলে এটাকে কজ ইনভার্স বানাতে পারি, এই জন্য এটা চিত্র আঁকলাম, সাইন ইনভার্স দিয়ে চিত্র আঁকলাম, লম্ব বাই অতিভুজ, ভূমি হলো √1 - y স্কয়ার। এবারে বাম পাশে কজ কজ আছে, তাই এটা কজ ইনভার্স কত হয়, ভূমি বাই অতিভুজ লিখলাম। ওকে, এবারে তুমি এখান থেকে কজ আর কজ ইনভার্স ক্যান্সেল করে দিলা, থাকে এটা রুট উঠানোর জন্য উভয় পক্ষে বর্গ করে দিলাম, রিএনএস করলাম, প্রমাণ চলে আসলো এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার সমান 1। ওকে, এবার আসি আমরা 13/5
ইম্পর্টেন্ট একটা অঙ্ক। cos ইনভার্স x বাই a প্লাস cos ইনভার্স y বাই b সমান থিটা হলে দেখাও যে এত সমান এত। যা দেয়া আছে সেটা লিখলাম। এবারে এখানে দেখো এটা আছে cos ইনভার্স, এটাও আছে cos ইনভার্স। তা cos ইনভার্স x প্লাস cos ইনভার্স y এর একটা সূত্র আছে, সেটা আমরা লিখতে পারি এখানে, সেটাই আমরা এখানে লিখব এবং লিখলাম cos ইনভার্স xy মাইনাস রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু 1 মাইনাস ওয়াই স্কোয়ার, ডান পাশে যা আছে সেটা, অর্থাৎ x মানে হলো x বাই এস, y মানে হলো y বাই বি। সূত্র অনুসারে লিখলাম। cos ইনভার্স আছে, এটাকে cos ডান পাশে নিয়ে আসলে cos থিটার সাথে যুক্ত হয়, cos থিটা। এইটাকে আমরা এখানে লিখলাম, এটা গুণ করে এখানে এক্স ওয়াই, এটা এক্স এর হোল স্কয়ার এখানে লিখলাম, এটা ওয়াই বাই বি এর হোল স্কয়ার এটা লিখলাম। এবার একটু রিঅ্যারেঞ্জ করলাম, এই এক্স ওয়াই বাই এ বি আর এই কস এর পাশে নিয়ে আসলাম, এই রুটটাকে অর্থাৎ রুটের টার্মটাকে আমি শুধু এক পাশে নিয়ে আসলাম, কারণ প্রমাণের ভিতরে কোনো রুটযুক্ত টার্ম নাই, এখানে রুটযুক্ত টার্মটাকে এক সাইডে নিয়ে আসলাম যাতে বর্গ করলে রুট আর না থাকে। এবারে রুটটাকে উঠানোর জন্য আমরা উভয় পক্ষকে বর্গ করলাম, ডেল এ মাইনাস বি এর হোল স্কয়ারের ফর্মুলা নিলাম, এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। ওকে, এবারে আবার রিঅ্যারেঞ্জ করে নিলাম প্রমাণের দিকে তাকিয়ে। প্রমাণে দেখো এক্স স্কয়ার বাই এ স্কয়ার বাম পাশে, ওয়াই স্কয়ার বাই বি স্কয়ার বাম পাশে, আর 2xy বাই এ বি ইন্টু কস থিটা আছে বাম পাশে, আর কিছু নাই বাম পাশে, আর একটা আছে সাইন স্কয়ার থিটা প্রমাণে। তাই এখানে কি কি থাকে, 1 থাকে, আর কস স্কয়ার থিটাকে ডান পাশে নিয়ে আসলাম, 1 মাইনাস কস স্কয়ার থিটা। অনেক সময় প্রমাণ এই পর্যন্ত থাকতে পারে, তাহলে এই পর্যন্তই করবে। আর যেহেতু প্রমাণে আছে সাইন স্কয়ার থিটা, তাই 1 মাইনাস কস স্কয়ার থিটা সমান সাইন স্কয়ার থিটা, প্রমাণিত। এরপর 14 1 নম্বর একটা অঙ্ক আছে, দেখো কি বলছে। যদি a প্লাস বি প্লাস সি সমান পাই, tan ইনভার্স 2 সমান a এবং tan ইনভার্স 3 সমান b হলে দেখাও যে x প্লাস y প্লাস z সমান x y z দেয়া আছে। a প্লাস বি প্লাস সি সমান পাই সমীকরণ 1, tan ইনভার্স 2 সমান a, tan a সমান 2, tan ইনভার্স 3 সমান b, tan b সমান 3 লেখা যায়। ওকে, এবারে আমরা 1 নাম্বার ইকুয়েশন দিয়েছিলাম a প্লাস বি প্লাস সি সমান পাই, ওখান থেকে আমরা লিখতে পারি এখানে দেখো a প্লাস বি সমান বাম পাশে রাখলাম আর সিটাকে ডান পাশে নিয়ে গেলাম। সি না নিয়ে তুমি এ বিও নিতে পারতা, কিন্তু এখানে নেওয়ার কোনো সুযোগ নাই, হলো এই কারণে, কারণ এখানে মান দেয়া আছে tan a আর একটা হলো tan b। যদি tan c আর tan a থাকতো তাহলে b কে এ পাশে নিতে পারতাম। ওকে, এই কারণে আমরা a আর b কে বাম পাশে রেখে দিলাম। তাহলে tan a প্লাস b এর সূত্রে নেওয়া যায়, সরি, এটাকে আগে উভয় পক্ষে tan নিলাম, tan যুক্ত করলাম, এরপরে tan a প্লাস b বাম পাশে সূত্র যায় tan a প্লাস tan b ডিভাইড বাই 1 মাইনাস tan a ইন্টু tan b। ডান পাশে tan 180 ডিগ্রি মাইনাস c মাইনাসের tan c, অর্থাৎ 2 ইন্টু 90 ডিগ্রি জোর হলে tan এই থাকে, tan c হয় কোন কোয়াড্রেন্টে পড়ে, সেকেন্ড কোয়াড্রেন্টে, tan নেগেটিভ মাইনাস। tan এর মান বসালাম, tan b এর মান বসালাম, নিচে উপরে দুই জায়গায়, উপরে 3 আর 2 5, নিচে হলো 1 মাইনাস 6 মানে মাইনাসের 5, উপরে প্লাসের 5, মাইনাসের 1, মাইনাস tan c মাইনাস মাইনাস ক্যান্সেল, tan c সমান 1, c সমান 5/4, প্রমাণিত। 14.5 কি আছে, tan ইনভার্স x প্লাস হাফ sec ইনভার্স 1 প্লাস y স্কয়ার ডিভাইড বাই 1 মাইনাস y স্কয়ার প্লাস হাফ cosec ইনভার্স 1 প্লাস z স্কয়ার ডিভাইড বাই 2z সমান পাই হলে দেখাও যে x প্লাস y প্লাস z সমান x y z। ইম্পর্টেন্ট, দেয়া আছে যা আছে সেটা লিখলাম। এবারে দেখতে পাচ্ছি একটা আছে tan ইনভার্স, একটা আছে sec ইনভার্স, একটা আছে cosec ইনভার্স। তাহলে এলোমেলো থাকলে আমরা বলছিলাম সব tan ইনভার্সে নেওয়া যায় কিনা সেটা ট্রাই করবে। আগে আমরা এই sec ইনভার্স দিয়ে এটা চিত্র এঁকে তারপর tan ইনভার্স বানাতে পারি, আবার এটা দিয়েও এটা বানাতে পারি, কিন্তু এই হাফ কিন্তু আর বাদ যাবে না, যদিও করা যাবে সেভাবে করা যাবে, আর একটু বড় হবে, এখানে 2-3টা লাইন বেশি হবে। তো তার থেকে আরেকটা বেটার হলো আমরা এখানে দেখতে পাচ্ছি একেবারে একটা সূত্রে প্রায় প্রায় যায়, একটু করলেই
হবে। তাহলে সেটা দেখো, এটা সেক ইনভার্স এত আছে, তাহলে সেক ইনভার্সে আমরা কজ ইনভার্স বানাতে পারি। তাহলে কি হর লব হয়ে যাবে, লব হর হয়ে যাবে। এর জন্য চিত্র আঁকার দরকার নেই কজ ইনভার্স বানানোর জন্য। এখানে কোসেক ইনভার্স এত আছে, এটাকে সাইন ইনভার্স বানানোর জন্য চিত্র আঁকার দরকার নেই, জাস্ট রেশিওটা উল্টে যাবে এখানে। এবারে এই কজ ইনভার্সের ভিতরে যা দেখতে পাচ্ছি, এটা একটা সূত্র, কজ ইনভার্স 1 মাইনাস এক্স স্কোয়ার ডিভাইড বাই 1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে কি লেখা যায়, 2 tan ইনভার্স এক্স লেখা যায়। 2 tan ইনভার্স এক্স সমান কি, কজ ইনভার্স 1 মাইনাস এক্স স্কোয়ার ডিভাইড বাই 1 প্লাস এক্স স্কোয়ার। এখানে কিন্তু এই হাফ আর 2 এটা ক্যান্সেল হয়ে যাবে এখান থেকে। তাহলে ওই হাফ, এই উপরে হাফটা আর ইন্টু 2 tan ইনভার্স এক্স এর সূত্রই হলো এটা। এখানে আবার হাফ সাইন ইনভার্স এত আছে, এটাই হলো ওই হাফ ইন্টু 2 tan ইনভার্স এক্স, মানে সাইন ইনভার্স 2x ডিভাইড বাই 1 প্লাস এক্স স্কোয়ার, মানে জেড হলো এখানে এক্স। ওকে, আচ্ছা এবারে tan ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই প্লাস সাইন ইনভার্স জেড সূত্র আছে একটা, কি সূত্র, tan ইনভার্স এক্স প্লাস ওয়াই প্লাস জেড মাইনাস এক্স ওয়াই জেড ডিভাইড বাই 1 মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স। tan ইনভার্সটাকে ওই পাশে নিয়ে গেলে tan এত পাই হয়, tan পাই মানে 0। এবারে নিচের টার্মটা আর গুণ করলে এটা সমান 0 হয়ে যায়, শুধু উপরে টার্মটা থাকে। রিঅ্যারেঞ্জ করলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান এক্স ওয়াই জেড, প্রমাণিত। এবারে আমরা আরেকটা ইম্পর্টেন্ট অঙ্কে আসি, 15(2). সাইন, যদি সাইন পাই কস থিটা সমান কস পাই সাইন থিটা হয়, তবে দেখাও যে থিটা সমান প্লাস মাইনাস 1/2 সাইন ইনভার্স 3/4। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যা দেয়া আছে সেটা লিখলাম। এবারে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা সাইন, এখানে আছে কস। তাহলে এখানে একই জাতীয় বানানোর জন্য আমরা চেষ্টা করবো, এটা আছে সাইন, এটাও যদি সাইন বানাতে পারি তাহলে এই সাইন আর সাইন বাদ দেওয়ার সুযোগ আছে। তাহলে এখন এই কসকে আমি সাইন বানালাম এখানে, কেন বানালাম, কারণ কসকে যদি আমি সাইন বানাই তাহলে এখানে প্লাস মাইনাস দিয়ে বানানো যায়, কারণ সাইন 90 ডিগ্রি প্লাস থিটা মানে কস থিটা, আবার সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা তাও কস থিটা। কিন্তু সাইনকে যদি আমরা এখানে কস বানাই তাহলে কিন্তু প্লাস মাইনাস দেওয়ার সুযোগ নাই, এই কারণে আমরা এখানে কসকে সাইন বানালাম। ওকে, তাহলে এই কারণে আমরা এবারে সাইন 90 ডিগ্রি প্লাস মাইনাস পাই সাইন থিটা, এটা যেটা আছে এটাকে আমরা কনভার্ট করি, সাইন এই কস এটাকে সাইন বানালাম। এবারে উভয় পক্ষ থেকে আমরা এই সাইন বাদ দিয়ে দিতে পারি, এই সাইনকে এবার নিলে সাইন ইনভার্স সাইন দিয়েও এরকম হয়, বাদ দিয়ে দিতে পারি। এবারে এই উভয় পক্ষ থেকে পাই বাদ দিয়ে দিলাম, থাকলো কস থিটা সমান 1/2 প্লাস মাইনাস সাইন থিটা। এবারে কস থিটা থাকলো বাম পাশে, এই সাইনটাকে এপাশে নিয়ে আসলে এই প্লাস হয়ে যায় মাইনাস, মাইনাস হয়ে যায় প্লাস, এই প্লাস মাইনাস এই পাশে নিয়ে আসলে মাইনাস প্লাস হয়ে যায়। এটা আবার অনেকে প্লাস মাইনাস লেখে, লিখলে তেমন একটা ভুল নাই, তারপরও এটাই লেখাটাই বেটার এবং তাই লেখাটা ভালো, প্লাস আছে মাইনাস হয়ে যায়, মাইনাস আছে প্লাস হয়ে যায়। এবারে উভয় পক্ষকে বর্গ করে দিলাম, কারণ থিটার মান বের করতে বলছে এখানে। তাহলে এটা আমরা এই মাইনাস প্লাসকে যদি আমরা প্লাসের হিসাব করি তাহলে এ প্লাস বি এর হোল স্কয়ার ফর্মুলা নিলে এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। এবারে সাইন স্কয়ার আর কস স্কয়ার সমান 1, 2 কস থিটা সাইন থিটা আছে, এটাকে যদি সাইন আর কস থিটা লিখলাম 1/4 থাকলো। এবারে এই মাইনাস প্লাস থাকে 2 সাইন থিটা ইন্টু কস থিটা সাইন 2 থিটার সূত্র 1/4 থাকলো, এই 1 কে ডান পাশে নিয়ে আসলাম। এবারে মাইনাস প্লাস সাইন 2 থিটা থাকলো 1/4 মাইনাস 1 মাইনাস 3/4, উভয় পক্ষ থেকে মাইনাস সাইন দিয়ে গুণ করে দিলাম, এটা হয় মাইনাস প্লাস হয়ে যায়, প্লাস মাইনাস হয়ে যায় 3/4। এবার এটা বাম পাশে প্লাস মাইনাস আছে, এটাকে আমরা ভিতরে ইনক্লুডিং করে নিলাম, এটা আর এটা একই কথা। এখান থেকে তুমি এদিকে হিসাব করে দেখো, সাইন প্লাস থিটা মানে হলো প্লাসের সাইন থিটা, সাইন মাইনাস থিটা হলো মাইনাসের সাইন থিটা। থিটার জায়গায় এখানে যা ইচ্ছা তাই হতে পারে, 2 থিটা 4 থিটা 5 থিটাতে কিছু যায় আসে না। 3/4 ডান পাশে আছে। এবারে এই সাইনটাকে এপাশে নিলে সাইন ইনভার্স
3/4, এই টোটালটা হলো থিটা, থিটা সমান সাইন ইনভার্স 3/4। এবার সুতরাং থিটা সমান কি হয়, এই প্লাস মাইনাস এই পাশে যায়, আর 2/1/2 সাইন ইনভার্স 3/4, প্রমাণিত। 15(3) দেয়া আছে সাইন পাই কস থিটা সমান কস পাই সাইন থিটা হয়, তবে দেখাও যে থিটা সমান প্লাস মাইনাস π/4 প্লাস কস ইনভার্স 1/2√2। একটু আগে যে অঙ্কটা করলাম সেটা কিন্তু একই জিনিস দেয়া আছে, কিন্তু প্রমাণটা ভিন্ন রকমের। অর্থাৎ অঙ্কটা আগেরটার মতোই শুরু হবে একই, কিন্তু মাঝে গিয়ে অন্যভাবে করতে হবে একটু। তো সেটা কি দেয়া আছে, যা আছে সেটা উঠালাম। একইভাবে উভয় পক্ষ থেকে সাইন বাদ দেওয়ার জন্য এখানে ডান পাশে এটাকে সাইনে কনভার্ট করলাম, তাহলে π/2 প্লাস মাইনাস পাই সাইন থিটা, সাইন সাইন বাদ, আবার পাই বাদ, এটাকে এই পাশে নিয়ে আসলাম, মাইনাস প্লাস সাইন থিটা হাফ। এই পর্যন্ত আগে যা ছিল সেম। এবার এখানে এসে ডিসিশন নিতে হবে কোন পদ্ধতি এটা করতে হবে এখানে, এবং এটা মনে রাখতে হবে। এবং এই 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 ইকুয়েশনটা সলভ যেভাবে করব, এরপরে চ্যাপ্টারে অনেকগুলো অঙ্ক আছে 7.2-তে, এই নিয়মে তখন করতে হবে। এই কারণে এখন একটু বলছি এখানে, এটা হলো একটা ইকুয়েশন কি সাইন যুক্ত এবং কস যুক্ত ইকুয়েশন, এবং এটা থিটা থিটা সেম সেম হতে হবে, এখানেও থিটা হবে, এখানেও থিটা হবে, এখানে কস বা সাইন, এটা সাইন এখানে হতে পারে, কস এখানে হতে পারে, ডান পাশে বিভিন্ন ধরনের মান থাকতে পারে। তো এরকম যে অঙ্কগুলো থাকবে, ধরো একটা আছে সাইন 3 থিটা, একটা আছে কস 5 থিটা, এরকম হলে কিন্তু আর হবে না। এটা কস থিটা, এটা সাইন থিটা, এরকমই হতে হবে, কিন্তু বাম পাশে ভিন্ন ভিন্ন মান থাকতে পারে, এখানে 3 cos থিটা, এখানে 2 sin থিটা, এরকম থাকতে পারে। সেই জাতীয় অঙ্কগুলো করার নিয়ম হলো, এবং সেটার সূত্রটা হলো এরকম, সেটা আমি যদি বলছি এখানে, সেটার সূত্রটা আমি এখানে একটু লিখে দিচ্ছি, যে a cos থিটা প্লাস b sin থিটা সমান c, যেখানে a, b, c ধ্রুবক এবং mod of c is less than or equal a square plus b square। এই হলো এই সূত্রের মাধ্যমে আমরা এটার সমাধান করে থাকি। 7.2 যখন করানো হবে তখন এটা একবার একটু দেখানো হবে। তো এটার নিয়মটা হলো করার এই সূত্রের মাধ্যমে, এটা বইয়েও দেখবো, এটা দেয়া আছে। তো এটার সমাধানটা করার জন্য আমাদের পদ্ধতিটা কি, মানে এই কজের বাম পাশে যে ধ্রুবকটা আছে সেটা হলো 1, সেটার স্কোয়ার, আর সাইনের বাম পাশে যে ধ্রুবক যে টার্মটা আছে সেটা হলো 1, সেই দুইটার স্কোয়ার, অর্থাৎ 1 স্কোয়ার আর 1 স্কোয়ার, এই দুইটার যোগফলের বর্গের যোগফলের রুট যা পাওয়া যাবে সেটা দ্বারা উভয় পক্ষে ভাগ করতে হবে। তাহলে এটার বাম পাশে আছে 1 আর স্কোয়ার, এটার বাম পাশে আছে 1 তার স্কোয়ার, এর রুট সমান √2 দ্বারা ভাগ করলাম। তাহলে এই টোটালটা যদি ভাগ করি √2 দ্বারা, তাহলে আলাদা আলাদা 1/√2 cos থিটা, এটা হলো 1/√2 sin থিটা সমান 1/2√2। এবারে এখন দেখো 1/√2 মানে cos π/4 লেখা যায়, 1/√2 sin π/4 লেখা যায়। তুমি এখন বলতে পারো স্যার আমি এখানে sin π/4 লিখবো আর এখানে লিখবো cos π/4, লিখতে পারো, কিন্তু প্রমাণের ভিতরে আমাদের কিন্তু আসছে কি, দেখো প্রমাণে আছে একটা cos ইনভার্সের একটা টার্ম আছে। তাহলে এখানে সূত্রটা অবশ্যই তোমাকে এখানে কজের সূত্রে যেন যায় সেটা তোমাকে দেখতে হবে। তাহলে এটা কজে, এটা হলো cos b, সাইনে সাইন বি, তাহলে cos a প্লাস বি অথবা a মাইনাস বি, যেহেতু মাইনাস প্লাস আছে তাহলে cos a ইন্টু cos b মাইনাস সাইন a ইন্টু সাইন বি, আর একটা হলো cos a ইন্টু cos b প্লাস সাইন a ইন্টু সাইন বি। সূত্র যায় কি, মাইনাস হলে প্লাসের সূত্র, প্লাস হলে মাইনাসের সূত্র। ওকে, লিখলাম। এবারে এই কসটাকে আমি ডান পাশে নিলে cos ইনভার্স 1/2√2 লিখে যায়, নিলাম
এবারে থিটা সমান মাইনাস প্লাস, অর্থাৎ এটাকে পাশে নিলে মাইনাস প্লাস পাই/4 প্লাস কজ ইনভার্স 1/2√2। সুতরাং থিটা সমান, এটা প্রমাণে এখানেও লিখতে পারো, আর এটা যেহেতু প্রমাণে প্লাস মাইনাস আছে তাই আমরা এখানে 2 লিখলাম এরকম ভাবে। ওকে, 16 নম্বরে আমাদের একটা অঙ্ক আছে, 16 ছোট্ট একটা অঙ্ক। কট সেক ইনভার্স 2 প্লাস সাইন ইনভার্স 1/2 এর মান কত? তাহলে এটা যা আছে তাই লিখলাম। এবারে দেখো সেক ইনভার্স আমরা কজ ইনভার্স বানাতে পারি, জাস্ট রেশিও আছে 2, এটাকে উল্টে দিলাম, সাইন ইনভার্স যা আছে সেটা লিখলাম। তাহলে এটা একটা সূত্র যায়, সাইন ইনভার্স এক্স প্লাস কজ ইনভার্স এক্স সমান পাই/2, এটা এখানে লিখে দিলাম। তাহলে কট 90 ডিগ্রি মানে 0, আনসার 0। এখানে আর 3টা অঙ্ক আছে, এই সূত্রে যাবে সব, এই সাইন ইনভার্স এক্স প্লাস কজ ইনভার্স এক্স বা ট্যান ইনভার্স কট ইনভার্স এক্স, এরকম যে সূত্র আছে সেটা। সরি, এবারে আমরা আর একটা অঙ্ক দেখি। এখানে 17-1 সমাধান করো। ট্যান কজ ইনভার্স এক্স সমান সাইন ট্যান ইনভার্স 2, যা আছে সেটা লিখলাম। এটা জানি, বাম পাশে ট্যান আছে, এখানে আছে কজ ইনভার্স, কজ ইনভার্স দিয়ে চিত্র আঁকলাম। কি ভূমি বাই অতিভুজ, লম্ব হলো এটা। বাম পাশে ট্যান আছে, তাহলে আমরা ট্যান ইনভার্স লিখতে পারি লম্ব বাই ভূমি। এরপর আছে সাইন ট্যান ইনভার্স 2, ট্যান ইনভার্স দিয়ে চিত্র আঁকলাম, লম্ব বাই ভূমি, অতিভুজ √5। বাম পাশে আছে সাইন, তাহলে এটা সাইন ইনভার্সে নিতে পারি লম্ব বাই অতিভুজ, সাইন সাইন ইনভার্স ক্যান্সেল, 2/√5, ট্যান ট্যান ইনভার্স ক্যান্সেল, এখানে যা আছে তাই থাকে। এবার এক্স এর মান বের করতে বলছে, যেহেতু সমাধান তাহলে এক্স এর মান বের করতে বলছে। তাহলে নির্দ্বিধায় যেহেতু বাম পাশে রুট আছে, এই রুটগুলো উঠানোর জন্য আমরা উভয় পক্ষে বর্গ করে দিলাম, রিয়ানাইজ করলাম। এক্স স্কোয়ার সমান 5/9, এক্স সমান প্লাস মানে √5/3, আনসার। 17-2 সমাধান করো একইভাবে, যা আছে তাই লিখলাম। এই হাফ আছে, এই হাফটাকে আর গুণ করে দিলাম, তাহলে 2 ট্যান ইনভার্স এত, আর এখানে ট্যান ইনভার্স এক্স। 2 ট্যান ইনভার্স এক্স হিসাবে এটাকে সূত্রে নিতে পারি। 2 ট্যান ইনভার্স এক্স সমান কি, ট্যান ইনভার্স 2x ডিভাইড বাই 1 - x²। এই ট্যান ইনভার্স আছে, আর এপাশেও ট্যান ইনভার্স আছে, এই ট্যানটাকে এপাশে নিয়ে আসলে ট্যান আর ট্যান ইনভার্স ক্যান্সেল হয়ে অনলি থাকে এখানে এক্স। এখানে থাকে এই রেশিওগুলো, 2 দ্বারা এটার উপরে গুণ, নিচে এটা 1 - x এর হোল স্কয়ার, আর 1 + x এর হোল স্কয়ার করে লসাগু করলাম, উল্টে দিলাম এই টোটালটাকে। এবার আর গুণ করে দিলাম যোগ বিয়োগ করে, 3x² সমান 1, x² সমান 1/3, x সমান প্লাস মাইনাস 1/3, আনসার 1/√3 আনসার হয়। 17-3 সমাধান করো। ট্যান ইনভার্স এক্স প্লাস 2 কট ইনভার্স এক্স সমান 2 π/3, এখানেও সমাধান লিখলাম। দেখো লেখা আছে ট্যান ইনভার্স এক্স, দুইটা কট ইনভার্স এক্স আছে, একটা কট ইনভার্স এক্স নিলাম আর একটা কট ইনভার্স এক্স নিলাম, এই দুইটা মিলিয়ে আমাদের একটা সূত্র আসে, ট্যান ইনভার্স এক্স প্লাস কট ইনভার্স এক্স সমান π/2। এইটুকু নিয়ে π/2 নিলাম, একটা কট ইনভার্স এক্স থাকে এখানে 2 π/3, পাইযুক্ত টার্মগুলোকে এক পাশে রাখলাম, যোগ বিয়োগ করলাম π/6, x সমান কটটা এই পাশে নিয়ে কট π/6, x সমান √3, আনসার। এবার আসি 10 নম্বর অঙ্ক, সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স 2x সমান π/3, যা আছে তাই লিখলাম। সাইন ইনভার্স 2xটা বড় 2x আছে, এটাকে রাখলাম, সাইন ইনভার্স এক্সটাকে ডান পাশে নিয়ে গেলাম। তাহলে 2x সমান কি লিখতে পারি, এই সাইনটাকে এ পাশে নিয়ে এসে এই টোটালটা এটার সাথে যুক্ত হলো, তাহলে সাইন থিটা হিসাবে আসলো। এবারে দেখো এখানে যেহেতু সাইন π/3 আছে, এটা কিন্তু π/2 নাই বা পাই নাই, তাহলে সাইন 90 ডিগ্রি মাইনাস এত বা সাইন 180 ডিগ্রি মাইনাস থিটা হিসেবে বিবেচনা করতে পারতাম, যেহেতু π/3 আছে অতএব সেটা করা যাবে না। তাহলে এটাকে এ হিসাবে কাউন্ট করলাম, আর এটা বি, তাহলে সাইন এ মাইনাস বি এর সূত্র কি, সাইন এ ইন্টু কস বি মাইনাস কস এ ইন্টু সাইন বি, বুঝা গেছে। সাইন 60 ডিগ্রি √3/2, কস সাইন ইনভার্স আছে, এটা সাইন ইনভার্স দ্বারা চিত্র ড্র করলাম, এটাকে কজ ইনভার্স বানালাম, যেহেতু বাম পাশে কজ আছে তাই কজ ইনভার্স বানালাম। কস 60 ডিগ্রি হাফ, সাইন সাইন ইনভার্স এক্স আছে, সাইন আর সাইন ইনভার্স ক্যান্সেল হয়ে যায়, অনলি এক্স, কস কজ ইনভার্স ক্যান্সেল হইয়া
রুট 1 - x² থাকে, আর এইখানে x/2 থাকে, এই পাশে যদিও x এর টার্ম আছে 2x আছে, এটাকে এক পাশে নিয়ে আসলাম, যোগ বিয়োগ করলাম 5x/2, এটা রুট আকারে আছে। রুটকে উঠানোর জন্য উভয় পক্ষকে বর্গ করে দিলাম। ঠিক আছে, বর্গ করে যোগ বিয়োগ করে 28x² সমান 3, x² সমান 3/28, 28 মানে 2² আর 7, যেহেতু x² আছে এবারে x সমান প্লাস মাইনাস √3/√7 টু √7, নিচে রুট না রাখার জন্য হর এবং লবকে √7 দ্বারা গুণ করে দিলাম, প্লাস মাইনাস √2 × 1/14, দুইটাই কি আনসার? একটা আনসার। বাকি আরেকটা যেটা আছে মাইনাসের, সেটা এই মেইন সমীকরণে যদি আমি বসাই এখানে এক্স এর এখানে, তাহলে এটা লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড সিদ্ধ করে না, তাই এখানে লেখা হয়েছে এক্স ইজ নট ইকুয়ালস টু -√21/14 সমীকরণটিকে সিদ্ধ করে না। ওকে, ঠিক আছে, তাহলে আমাদের এই চ্যাপ্টার এখানেই শেষ। বাকি অঙ্ক যেগুলো আছে সেগুলো ট্রাই করবেন। ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। ওকে, থ্যাংক ইউ।